নেটো লড়াই করে পৃথিবীর 50টা রাষ্ট্রে, পত্রিকা খুললেই দেখা যায় বোমা ফেলেছে শত্রু বাহিনীর উপরে, সন্ত্রাসীদের উপরে। পরদিন সকালে দেখা যায় হাসপাতালে বেডে পড়া, হাসপাতালে বোমা মেরে বেডে শুয়ে থাকা রোগী মেরে ফেলেছে 50 জন 100 জন। ওরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে, তো দেখা যাবে বোমা মেরেছে স্কুলে। পরদিন দেখা যায় যে স্কুলের শিক্ষার্থী, পত্রিকায় খবরের কাগজে আসে 100-150 জন শিক্ষার্থী মারা গেছে। ওরা লড়াই করে সন্ত্রাসের বিরুদ্ধে। ওদের সৈন্যরা ব্যভিচারে, জিনায় এতটাই ভয়াবহভাবে লিপ্ত হয়, ওরা নারীদের উপরে এতটাই টর্চার করে। এবার ইসলামের যুদ্ধ নীতি নিয়ে আসো। আল্লাহর কসম, রাসূলুল্লাহর যুদ্ধগুলো দেখো, মুসলমান শাসকদের যুদ্ধগুলো দেখো, ইসলামের যুদ্ধের রূপরেখা দেখো, নিয়ম নীতি দেখো, লড়াই সৈন্যর মোকাবেলা করে। আজ পর্যন্ত ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, চোখ খুলে দেখো, সেখানে না ব্যভিচার আছে, না ধর্ষণ আছে, না নিরীহ মানুষের উপর অত্যাচার, নির্মমভাবে নিরীহ মানুষকে হত্যা করার কোন ইতিহাস আছে? আমি তো ইসলামের অনুপম আদর্শের কথা বলবোই। মাওলানা সাহেব ইসলামের অর্থনীতির কথা বলে গেলেন। এই মুসলমান, এটা অনেকের পছন্দ হবে না। প্রচলিত অর্থ ব্যবস্থা সুদ নির্ভর অর্থ ব্যবস্থা। এখান থেকে আমাদের বের হয়ে এসে আল্লাহর নবী যে অর্থ ব্যবস্থা দিয়েছেন, সুদ মুক্ত, ইনসাফ, ন্যায়ের অর্থ ব্যবস্থা, সেটাকে আমরা গ্রহণ করতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন, সওয়াব হবে। চান তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, চান কি চান না? সুদে থাকতে চান না সুদ থেকে বের হতে চান? নিজ এলাকার প্রতিনিধি, সংসদ সদস্য, মন্ত্রীকে জানিয়ে দেবেন, আমরা মুসলমান আপনাকে ভোট দেই, আমাদের দাবি হচ্ছে আপনারা সুদের মতো হারাম বক্ষণ করা থেকে আমাদেরকে বিরত রাখবেন, আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। এটা আমাদের দাবি। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? অনেক কথা। রাসূল যে আমাদের জন্য রহমত, আলেমদের বলি, ছাত্রদের বলি, এটা জাতিকে প্রমাণ করাইতে, জাতিকে শিক্ষা দিতে আমাকে এমন প্রমাণ পেশ করতে হবে যেই প্রমাণগুলো বাস্তবমুখী হবে। সেক্ষেত্রে আমার কোনো কথা রাজনৈতিক হতে পারে, আমার কোনো কথা অর্থনৈতিক হতে পারে, আমার কোনো কথা বিচার ব্যবস্থা নিয়ে হতে পারে। কেন? আমি রাসূলুল্লাহর জীবনে এই সবগুলো দেখতে পাই। তাহলে কি আমাকে রাজনৈতিক দলের নেতা কর্মী হিসেবে গালি দেওয়া হবে, বকা দেওয়া হবে, গ্রেফতার করা হবে, রিমান্ডে নেওয়া হবে? এমন যদি করা হয় তাহলে বুঝতে হবে ওরা প্রকৃত মজনু নয়, ওরা দুধ খাওয়ানেওয়ালা মজনু, ওরা আল্লাহর নবীর প্রকৃত আশেক নয়, ওরা দেয়ালে লিখা আশেকদের অন্তর্ভুক্ত। কয়েক মিনিটে আমি শেষ করে ফেলবো, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি। আমি দুটা কিতাবের নাম প্রায় বলি ইদানিং, ওলামা একরাম এখানে আছেন, ধারাবাহিক তো আমরা সিরাতের কিতাবগুলো অধ্যয়ন করব। তবে আমাদের একজন আকাবের আসলাফদের অন্যতম সৈয়দ আবুল হাসান আলী নদভী লিখেছেন আরবিতে, এগুলোর বাংলাও হয়ে গেছে, আসিরাতুন নববিয়া, নবী রহমত যার বাংলা, মাজা খাসরাল আলম বিন হেতাতুল মুসলিমিন। এই দুটা কিতাবে আইয়ামে জাহিলিয়া, আল্লাহর নবীর আবির্ভাবের পরে বর্তমানে যে নব আইয়ামে জাহিলিয়াত, আধুনিকতার নামে আমাদের ঘাড়ে চেপে বসেছে, কম্পেয়ার করে, তুলনা করে দেখিয়েছে। আলেমরা যদি সফলভাবে আল্লাহর নবীর আদর্শকে জাতির সামনে বর্তমান অর্থ, রাজনীতি, সমাজ ব্যবস্থা কম্পেয়ার করে আল্লাহর নবীর আদর্শকে দাঁড় করাইতে পারেন, আমার বিশ্বাস এখনকার মানুষ শিক্ষিত, গ্লোবালাইজেশন, গোটা পৃথিবী হাতের মুঠোয়, এক অ্যান্ড্রয়েড ফোন দিয়ে গোটা পৃথিবীর যে কোনো তথ্য আদান প্রদান করা যায়। আমি বলবো আলেমরা যদি আল্লাহর নবীর সিরাত নির্ভর দাওয়াতি দায়িত্ব পালন করতে পারেন, এই মুসলমান মানুক আর না মানুক, ওই পথে চলক আর না চলক, আল্লাহর নবীর উত্তম আদর্শ সম্পর্কে তাদের ভেতরে যখন ধারণা তৈরি হবে, আমি যখন আল্লাহর নবীর আদর্শের কথা বলবো,
আমাকে জেলেও নেবে না, আমার উপর আঘাতও করবে না। কথা ঠিক না বেঠিক? আর না, এই জাতিকে যদি আমরা বুঝাতে না পারি, আল্লাহর নবীর আদর্শের কথা জাতিকে যদি বুঝাতে না পারি, আমি দেখছি সেদিন বেশি দূরে নয়, আজকে তো নানা রকমের স্লোগান। বিসমিল্লাহর বাংলা অনুবাদ করেছো বটে, তবে এই মাটির গভীরে ইসলামের শেকড় লুকিয়ে আছে। তোমরা সহজে ইসলামের মূলোৎপাটন করতে পারবে না। মুসলমান ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ, কথা ঠিক না বেঠিক? ভাত খায় বলে, শুয়ে যাবে বলে, দোকানে প্রবেশ করবে বলে, অফিসে প্রবেশ করবে বলে, কাগজ কলম থেকে বিসমিল্লাহ মিটিয়ে দিতে পারবে, মুসলমানের অন্তর থেকে বিসমিল্লাহ মিটাতে পারবে না। স্লোগান তোমরা দাও, আল্লাহ মাফ করুন, কত রকমের স্লোগান চালু হয়েছে। আবার এক জায়গায় দেখলাম, ভারতে যেটা এতদিন ধরে আমরা দেখে আসছি, জয় শ্রীরাম বলে মুসলমানদেরকে বাধ্য করা হয় স্লোগান দিতে। বাংলাদেশেও এক শ্রেণী কি একটা স্লোগান যেন বের হয়েছে, দিতে বাধ্য করার চেষ্টা করছে। এই স্লোগান দাও, এই স্লোগান দাও, জয় বাংলার স্লোগান দাও, জয় অমুকের স্লোগান দাও। আরে ভাই, মুসলমান তো আল্লাহু আকবারের স্লোগান দেবে, এর মানে এই না যে আমরা দেশপ্রেমিক নয়। তোমরা যারা জয় জয়ের স্লোগান দাও, লক্ষ কোটি টাকা পাচার করে দেশকে ধ্বংস করে দিচ্ছ। আমরা আল্লাহু আকবার স্লোগান দেই, কিন্তু আমাদের ভেতরে দেশপ্রেম আছে। দেশের বাইরে আমাদের কোনো পাচারের টাকা জমাও নাই। আমরা দেশের বাইরে দেশের চাইতে অন্য দেশকে প্রাধান্য দেই না। স্লোগান দিয়ে নিজের দুর্নীতি, পাচার এগুলো আড়াল করতে চাও, অন্য কিছু না। তুমি যেই স্লোগান দাও দাও, আমি তোমাকে অন্য কোনো স্লোগান দিতে বাধ্য করব না। কিন্তু তুমি মুসলমান, তোমাকে মনে রাখতে হবে তোমার স্লোগানে যেন আল্লাহর বরত্ব প্রকাশ পায়। কথা ঠিক না বেঠিক? আফসোস, আজকাল কত কথা। ওলামাদের বলবো, রাসূলুল্লাহর জীবনী এইভাবে জনতার সামনে তুলে ধরবেন। আমাদের ব্যর্থতার জায়গা এটা, এই জনগণের সামনে আমরা রাসূলুল্লাহর সুন্নাত তুলে ধরতে পারি নাই। এই যুবক মনে করে ইসলাম আমার কেনা সম্পত্তি, আমি ইসলামের ঠিকাদার নিয়েছি। কেন যুবক? ইসলাম তোমার, তুমি রাসূলকে মহব্বত করো, রাসূলুল্লাহর আদর্শ তোমার, তুমি আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর অনুসরণ করা তোমার দায়িত্ব। এই যুবকের কাছে আমার যে আমানত, আমার কাছে যুবক যে আমানত রেখেছে, ইলমের আমানত, আমি যুবকের সহযোগিতায়, মানুষের সহযোগিতায়, সাধারণ মানুষের অনুদানে মাদ্রাসা চালাই, মসজিদ থেকে বেতন নেই, ইমামতি করি। এই দেশের মানুষের কাছে আমাদের যে দায়িত্ব জমা আছে, তা হচ্ছে মানুষকে আল্লাহর নবীর সিরাত বুঝানোর মাধ্যমে ইসলামকে বুঝিয়ে দেওয়া। আমি যা বলেছি, না হলে আল্লাহর কাছে কিন্তু আমরা জবাব দিতে পারবো না। আলেম হিসেবে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। তোমরা যারা মনে করো আমাদের কথা তোমাদের রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, যেতে পারে। আমি কোনো কথা বললে, সরকারি দল হোক, বিরোধী দল হোক, নামাজি হোক, ব্যবসায়ী হোক, ইসলামের বিধিবিধান নিয়ে কথা বললে যে কারো বিরুদ্ধে যেতে পারে। আল্লাহর কসম, এটা তোমাদের বিরুদ্ধে নয়, তোমাদের কল্যাণকামী হিসেবে আমরা তোমাদেরকে সেই নসিহত করে যাচ্ছি। আমরা তোমাদের দুশমন নই। আমরা চাই তুমিও নবীর উম্মাহ, আমরাও নবীর উম্মত, আমরাও নবীর আশিক, তুমিও আশিক। আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতকে ঘরে, সমাজে, রাষ্ট্রে আমরা বাস্তবায়ন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দোহাই, আল্লাহর দোহাই তোমাদেরকে বলে যাই, দাড়িকে অবহেলা করো না। ঢাকা ইউনিভার্সিটিতে বোরকা, নেকাব, হিজাব পড়বে, এটাও তাদের ভালো লাগে না। দেশের নানা জায়গায় নাস্তিক্যবাদের দোসররা লুকিয়ে আছে। এই দায়িত্ব আমার নয়, আমি তাদের খুঁজে বের করব। এই দায়িত্ব সরকারি দলের, সরকারের। তাদের উচিত হবে যেখানে যেখানে নাস্তিক বসে আছে, যেখানে যেখানে নাস্তিক মুরতাদ বসে ইসলামের মূলে কুঠারাঘাত করছে, প্রত্যেকটাকে ধরে দেশ ছাড়া করতে হবে।
ওলামায়ে কেরাম ক্ষমতা নিয়ে রাজনীতি করে না, আলেমরা ক্ষমতার অংশীদারিত্বের জন্য রাজনীতি করে না, আলেমরা ক্ষমতার জন্য লালায়িত নয়, আলেমরা ক্ষমতার লোভে পড়ে থাকে না। আলেমদের কাছে মূল কাজ হচ্ছে কোরআন সুন্নাহ, কোরআনকে মেনে চলা, কোরআনের তালিম, কোরআনের দাওয়া দেওয়া। আলেমদের মূল কাজ হচ্ছে আল্লাহর নবীর সুন্নতের কথা বলা, আল্লাহর নবীর আদর্শের কথা বলা। আলেমদের মূল কাজ হচ্ছে, আলেম দেখতে চায় তোমার মধ্যে আল্লাহর নবীর সুন্নাহ চলে আসুক। আলেম দেখতে চায় তোমার চেহারা আল্লাহর নবীর চেহারার মতো হয়ে যাক। আলেম দেখতে চায় তোমার চাল চলন, ব্যবসা বাণিজ্য, ঘরের পরিবেশ। আলেম দেখতে চায় তোমার সবকিছু আল্লাহর নবীর আদর্শে হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আমরা যখন তা দেখতে পাবো, ক্ষমতা আমাদের কাছে কোনো মূল্য থাকবে না। আর যদি ক্ষমতাকে ব্যবহার করে রাজনীতির নামে ইসলামের মূলে কুঠারাঘাত করা হয়, আল্লাহর নবীর সুন্নত দিয়ে টানা হেচড়া করা হয়, বোরকা হেজাব নেকাবের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়, দাড়ির উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, আলেম ইসলাম প্রতিষ্ঠার লড়াইয়ে ময়দানে নামবে, তোমরা যারা বাধা হবে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমাদের কথা একেবারে স্পষ্ট। আলেমদের আয়োজনে এই প্রোগ্রাম, আলেমদের পক্ষ থেকে আমি পরিষ্কার মেসেজ দিতে চাই। এই ধামরাই উপজেলা আলেমদের পক্ষ থেকে আমি পরিষ্কার বার্তা দিতে চাই, ইসলামের জন্য এই ভূখণ্ডকে নিরাপদ রাখো, তোমরা নিরাপদ থাকবে। যারা ইসলাম পালন করতে চায় তাদের জন্য এই ভূখণ্ডকে নিরাপদ রাখো। যারা ইসলাম মানতে চায় তারা যেন কোথাও বাধার শিকার না হয়। যারা ইসলাম মানতে চায় তারা যেন নির্দ্বিধায় ইসলামের সকল কাজ করতে পারে। আর কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় ব্যাখ্যা আলেমদের কাছ থেকে নিবে। আজকে বহুত পণ্ডিত হয়ে গেছে, ইসলামের নামে নানা ব্যাখ্যা করে বেড়ায়, ইসলামের নামে নানা দর্শন ফালসাফা প্রচার করে বেড়ায়। আর নাস্তিক্যবাদের দোষর এক শ্রেণীর মিডিয়া আছে, মিডিয়ার কিছু মিডিয়া এমন ওই নাস্তিক মুরতাদদের কথাগুলো প্রচার করে বেড়ায়, আলেমদের কথা প্রচার করে না। এই মিডিয়ার কথায় বিভ্রান্ত হবেন না, মিডিয়ার কথায় আলেমদের টুটি চেপে ধরবেন না। আলেমদের সঙ্গে বসেন, আলেমদের কাছাকাছি আসেন, আলেমরা কি চায় বুঝবার চেষ্টা করেন, আলেমরা কি চায় শুনবার চেষ্টা করেন। আলেমদের টুটি চেপে ধরবার চেষ্টা করবেন না। আলেমদের কাজকর্ম নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন না, তাহলে এই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না। আমি ধামরাই ওলামা পরিষদের কাছে, কল্যাণ পরিষদের কাছে আকুল আবেদন জানাবো, বড় সম্মেলন নয়, মসজিদে মসজিদে আল্লাহর নবীর অনুপম আদর্শ জাতির সামনে তুলে ধরেন। এই জাতি জানে না, বুঝে না, যার জন্যই আল্লাহর নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়ে পশ্চিমাদের কালচার, পশ্চিমাদের সংস্কৃতি, পশ্চিমারা যা চায় তাদের সঙ্গে তারাও তা করতেছে। পশ্চিমারা যা চায় তাদেরকে তা করতে দিচ্ছে, একবারও চিন্তা করছে না যে আমি তো মুসলমান, আমি তো পশ্চিমাদের মতো ওপেন জায়গায় জেনা বেবিচারকে পছন্দ করি না, বিদায় আমি পশ্চিমাদের কালচার গ্রহণ করতে পারবো না, এটা একবারও চিন্তা করে দেখে না। পশ্চিমাদের কালচার আমাদের কালচার নয়, পশ্চিমাদের কালচার আমাদের ইসলামের কালচার নয়। সোজা কথা, পশ্চিমাদের সঙ্গে লেনদেন উঠা বসার ক্ষেত্রে মনে রাখতে হবে তুমি একজন মুসলমান, সেখানে ইসলামের সীমানা লঙ্ঘন করে তার কালচার অনুযায়ী তাকে স্বাগত জানানো যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার অনুরোধ থাকবে ওলামাদের কাছে, বর্তমান সময়ে যত ধরনের সমস্যা আছে, রাজনৈতিক হোক অর্থনৈতিক হোক, আল্লাহর নবীর সিরাতের মাধ্যমে আপনারা জনগণের কাছে সলিউশন তুলে ধরবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।